কি অবস্থা ভাইয়া? না মানে বাংলাদেশের বিনোদনের অভাব হইতো না আপনি যদি ক্রীড়াঙ্গনের কোনো খোঁজ খবর রাখেন, বুঝছেন নি? মানে ক্রিকেট হোক আর সেটা ফুটবল হোক, কোন জায়গায় বিনোদনের অভাব হইতো না। মানে আজকের ফুটবল খেলা বাংলাদেশ আর নেপালের, প্রথমার্ধে আমরা একটা গোল খেয়ে ফেলছি, কিন্তু দ্বিতীয়ার্ধে আমাদের দুর্দান্ত একটা কামব্যাক করে দেয় আমাদের হামজা চৌধুরী। ও মাই গুডনেস, সে একটা সুন্দর মানে দৃষ্টিনন্দন একটা গোল, তারপর আবার ফ্রি কিকে গোল, মানে আপনি পরপর 2-3 মিনিটের ভিতরে দুইটা গোল পরিশোধ। তারপরে হামজা ছিল অনেকক্ষণ, প্রায় 80 মিনিট, 80-85 মিনিট ছিল মাঠে, কোনো কিছু বিপদ হইতে দেয় নাই। কিন্তু যখনই সে একটু ইনজুরির কারণে মাঠে গেল, জায়ান আহমেদ গেল, তখনই ভাই উলুট পালট খেলা শুরু হয়ে গেছে। মানে আমাদের শেষ মুহূর্তে আইসা যে গোল খাওয়ার যে অভ্যাসটা, সেটা এখন পর্যন্ত রয়ে গেছে। আমরা যত বড় দলই আস্তে আস্তে হয়ে যায় না কেন, আমাদের কোনো উন্নতি হয় নাই। এই কাবরেরা কাবরেরা, তুমি কোন ট্যাকটিক্সে খেলো আমি বুঝি না ভাই। তোমার শেষ মুহূর্তে এসে তোমাদের নার্ভ কি ঠিক করার মতো তোমাদের সেই মনোবিজ্ঞান আমাদের দরকার। তোমাদেরকে সেই মনোবিজ্ঞানটা শিখাইতে হবে, বুঝছো? তোমাকে দিয়ে আর হচ্ছে না ভাইয়া। সিন্ডিকেট তোমাকে ধরে রাখতেছে। সিন্ডিকেটটা ভাঙতে পারলে তোমাকে খেলে দেবে।